আচ্ছা গনগনি পৌঁছে গেছি আমরা প্রত্যেকে, সব ঠিকঠাক, জিরো ব্রেকডাউন। দুটো FZS পালসার 150 দুখানা, একটা NS, একটা এক্সব্লেড। ঝিলিক মুখ মুছছে, বাপিদা কলার খোঁজা ছুটছে, সায়ন আমার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। সব কিছু দেখো। বটতলা সবাই এসে গেছি, দুজন বাকি আছে আসা, তারাও আসছে। এই যে রূপায়ণ, সায়ন, বিশ্ব, পম অ্যান্ড ঝিলিক ব্লগে আসবে, ভিডিওটা সবাই দেখে নিও। জানি না কিরকম দেওয়া হবে, বাকি সবাই আসছে। বাইকগুলো এই যে আমি রাস্তা কি হাফ রাস্তা চলে আসে, আমার কোনো অসুবিধা নেই। ওরকম টানাটানি করলে হবে না। হ্যাঁ লাগানো মোটামুটি, জল দিয়ে মারলে উঠে যাবে। না না লাগিয়ে দেন। ওয়ে টু গনগনি 25 যাওয়ার কথা ছিল আমাদের, স্টার্ট হয়ে গেছে। শ্রীরামপুর জাস্ট ক্রস করছি, নগরপুর থেকে রাজ উঠবে। আপাতত আমি লিড করছি, রাস্তা মোটামুটি ক্লিয়ার। জানি না ফগ কি আসবে, এরপর কি দেখা যাবে। রাজ এসে গেছে, ওই যে বাইক বেরোচ্ছে সামনে, বাকি বাইকগুলো একটু সামনে। ভাই সায়ন সাইডে, রাজ চলো। আমরা মোটামুটি সারাপুলি ফাঁড়ির কাছাকাছি এসে গেছি। গাইজ এটা আমার নতুন চ্যানেল, আর এটা আমাদের ট্যুরে যাওয়ার ফার্স্ট ব্লগ, রাদার আমাদের এটা ফার্স্ট ট্যুর বাইকে। তো গাইজ প্লিজ যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার তো করো, আর সাবস্ক্রাইবটা করলে খুব সুবিধা হয়। সবার মতো আমিও রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটারে। আমাদের ট্যুর লেগেই থাকবে, আশা করছি এই ট্যুরটা ভালোভাবে আমাদের এনজয় করতে পারি, ভালোভাবে ঘুরে সবাই সুস্থভাবে সেফ রাইড করে ফিরে আসবো। যতটা পারবো ভালোভাবে ঘোরার চেষ্টা করব, যতটা পারবো ভিডিও দেখানোর চেষ্টা করবো জায়গার। প্রত্যেকে সেফ রাইড করবো, কোনো রাশ ড্রাইভিং নয়। প্রত্যেকের কাছে হেলমেট প্রপারলি, বাপিটাও সামনে লিড করছে, একদম নিগার্ড ফিগার্ড পরে, হামগার্ড পরে যাচ্ছে। সায়ন সামনে। আমরা সারাপুলি ঢুকলাম, গেট পাবো এখানে একটা, কাজ গেটটা খোলা থাকে, তাতে টাইমটা বাঁচবে। বদ্যিবাড়ি চৌমাথা আমরা ক্রস করলাম, তারকেশ্বর দিয়ে যাচ্ছি। এইটা দিয়ে আমাদের স্ট্রেট এখন রাস্তা। এখানে একটু ঠান্ডা লাগছে, যেহেতু পুরো গাছপালা ফাঁকা জায়গাটা, রাস্তা ব্যাপক লাগছে, পুরো ফাঁকা পরিষ্কার রাস্তা। ভোরবেলা রাইডে বেরোনোর মজাই আলাদা। এখন হার্ডলি কত হবে, 4:45 বাজে হার্ডলি। আর যেহেতু এখনো ফেব্রুয়ারি মাস, তো আই থিঙ্ক যে সূর্যের আলো এখনো বেরোতে দেরি আছে। এই রাইডটা এনজয় করার জন্যই আমাদের তাড়াতাড়ি বেরোনো। শুধু একটাই রিকোয়েস্ট, যেন সবাই, রিকোয়েস্ট না মানে একটাই প্রে ঠাকুরের কাছে, যেন সবাই সেফ রাইড করে পৌঁছতে পারি, ভালোভাবে ঘুরে এনজয় করে ফিরতে পারি। আবারও বলছি, এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সরি তার জন্য। জানি না কীভাবে করতে হয়, ইউটিউব ভিডিও দেখি, ভাল লাগে আমি সেটাই করলাম। যদি ভাল লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। লাইফের ফার্স্ট রাইড নিজের বাইকে গনগনি, খুব একটা হয়তো দূর নয় যারা ব্লগ করে বা যারা ঘুরতে যায় তাদের কাছে, বাট আমার কাছে এটা অনেকটাই এক্সাইটমেন্ট। কুয়াশা তো পড়বে যা বুঝতে পারছি, আলো দেখে কুয়াশা পড়বে, মিন্স কুয়াশা আছে, পুরো অন্ধকার বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। কুন্ডু, হ্যাঁ মোস্ট প্রবলি কামারকুন্ডু কোচিং, ইয়েস। আমাদের 4টে বেরোনোর টার্গেট ছিল, তো আমরা 4:30 শ্রীরামপুর ছেড়েছি, শ্রীরামপুর বটতলা। যা হয় বাঙালির টাইম, আধ ঘন্টা লেট হতেই পারে, আধ ঘন্টাটা এমন কিছু বেশি নয়।
আপাতত আমার সামনে রাজ, তার সামনে রূপান, তার সামনে বাপিদা। কামারকুণ্ডু গেট পরে আমার করে একটা কি ট্রেন বেরিয়ে গেল, বুঝতে পারলাম। ভিডিও অন, সবাই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি। বাপিদা পেছনে, ওইদিকে রাজ, রূপায়ণ, সায়ন, ওখানে সন্তু আর বিশ্ব। গাইস, গুগল বলছে যে যেভাবে যেতে থাকলে আমরা 8:30 15টার মধ্যে পৌঁছে যাব। রাজম্যান অপর গ্রুপ রাজ করতে প্রচন্ড ভালোবাসে, উইলি করে না, ইজ এ গুড রাইডার। ওর নিজস্ব চ্যানেল আছে হাইপার ম্যানাম, পারলে সার্চ করে দেখে নিও। টানতে বলছে, টানি একটু। বাম্পারটা দেখছেন, এতক্ষণে মোটামুটি গোটা দশে পেরিয়ে এসেছি। রাস্তা ভালো, বাট এই বাম্পারগুলো বেশ স্মুথ। এই যে করতে করতে আসছি, হ্যাঁ এরকম মোটামুটি গোটা 10 বার পেরোলাম। এইটাই হচ্ছে। আর আকাশে যথেষ্ট আলো ফুটে গেছে, আর চালাতে খুব একটা চাপ হচ্ছে না। অ্যাক্সিডেন্ট প্রোন ওই আমার এসছে। আলো ফুটে গেছে, বাট তাও এবার যেন আরো বেশি কুয়াশা, দুদিকে যেহেতু মাঠ। একবার ফোনকে বলবো দু সাইড দেখাতে, গাড়িটা আসছে কিছু দেখা যাচ্ছে না সামনে। আর দু সাইড জাস্ট দেখুন, পুরো পুরো জাস্ট ঢাকা সবটা। রাজের একটু হেলমেটের প্রবলেম হয়েছিল, তাই রাজ হেলমেটটা ওই জন্য দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি। বেশি জোর চালানোও যাবে না, ওরা সব এগিয়ে গেছে আগে যারা ছিল। বেশি জোর চালাতেও পারছি না, কজ এত কিছু কুয়াশা লাগছে না। এখন আবার এখানটা ঠিক লাগছে, বাট সব সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা মনে দাঁড়িয়েছে কোনো। হ্যাঁ, ও শিট ম্যান, এই ঢকঢকা বাম্পার মোটামুটি ট্রিবেক। ওকে ট্রিবেক, আপাতত সবাই দাঁড়িয়ে গেছে। কাট। আমাদের চা ব্রেক কমপ্লিট, আমাদের লাইট স্টার্ট। আবার ভালো আলো ফুটে গেছে। 2 আওয়ার্স আরামবাগ আমাদের। এবার একটা নদী পেরোবো, মোস্ট প্রবাবলি এটা কি জানো, নদীটার নাম মাথায় আসছে না, পরে মাথায় এলে আমি ইউটিউবের ভিডিও তলায় লিখে দেবো।
আমি এই জায়গাটা দিয়ে অনেকবার গেছি অফিসের কাজে এসে। পেছনে আমার সায়ান আসছে দেখতে পাচ্ছি, সব বাইকই আছে। পুরসুরা জায়গাটা, পুরসুরা। এখন জ্যাম, কিছুটা জায়গা পরপর গাড়ি আছে। মাইক কাজ করছে কিনা জানি না আমি। এখানে প্রচুর কোল্ড স্টোরেজ আছে, আলু ফালু রেখে দেয়। দেখো জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আমি কেন এত জাস্ট কথাটা এতবার বলছি কে জানে, খালি জাস্ট জাস্ট। সাউন্ড কিরম যাচ্ছে বা কিরম শুনতে পাচ্ছে তোমরা সবাই। খুব বাকি কোয়ালিটির একটা মাইক কিনেছি, যেটা আমার জ্যাকেটের এক জায়গায় লাগানো আছে। সামনেও মনে হয় ঘুমিয়ে পড়েছি কি বুঝতে পারছি না। আবার আর একটা আননোন ব্রিজ, তলে একটা নদী, কি নদী জানি না, পরে নিতে দেখে বলে দেবো, ভিডিও নিচে লেখা থাকবে। রাস্তায় একটু বেশি ট্রাফিক আছে, অবশ্য এই টাইমটা হবেই। যতটা পারছি আমরা কাটিয়ে কুটিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাঝখানে আমরা একটু স্টপেজ দিয়েছিলাম, ওই 15 মিনিট কিনবো, তো একটা পেট্রোল পাম্পে গেছিলাম, সবাই একটু হালকা হলাম, চোখে মুখে জল দিলাম, চা খেলাম, আবার স্টার্ট। আবার একটা পরিষ্কার রাস্তা পেয়েছি, আশা করছি এই রাস্তাটা পরিষ্কার থাকবে ভালো মতো। গাড়ি অ্যাজ ইউজুয়াল 55-60-এর মধ্যে দৌড়চ্ছে। এখানে বড় গাড়ি ছোটো গাড়িকে কোনো হাইওয়েতেই পাত্তা দেয় না, এখানেও দিচ্ছে না। তারপর থেকে আরামবাগ ঢোকার সময় যা রাস্তাটা ছিল আর যেভাবে লরি বা বাসগুলো ওভারটেক করছিল, কুয়াশা সেভাবে আর নেই, ঠান্ডাটা একটু ফিল হচ্ছে। সৎসঙ্গ বিহার কামারপুকুর, খুব সুন্দর একটা মন্দির, রাস্তায় যেতে যেতে দেখলাম। তার মানে আমরা কামারপুকুর ঢুকে গেছি।
কিলোমিটার কৃষ্ণগঞ্জ। পুরো ফেরত। সায়ন সবাই ঠিকঠাকই যাচ্ছে। সায়ন সামনে যাচ্ছে না, রাস্তা দু সাইডটা জাস্ট দেখুন, পারফেক্ট লাগছে। রুম ঠিক আছে। গ্রাম্য রাস্তা পাবো ভাবিনি আমি, সিরিয়াসলি। 70 থেকে 80-র মধ্যে মোটামুটি সবার গাড়ি স্পিড আছে, বেশিও যেতেও পারছি না। পেছনে সায়ন একটু পিছিয়ে পড়ছে মাঝে মাঝে। কৃষ্ণগঞ্জ 3 কিলোমিটার। পারফেক্ট টাইমে এসছি। আমার মনে হয় ফেব্রুয়ারির এন্ড, মার্চের শুরু, মার্চেও নয়, ফেব্রুয়ারি এন্ডের আগেই যাওয়া উচিত একদম মিড-উইক করে। মাঝে আমি এসছি, ওয়েদার না মর্মান্তিক ঠান্ডা, না গরমের কোনো ছোঁয়া, একদম মানে এনজয় করতে পারবে ওয়েদারটাকে। ও
ওকে, তার মানে আমরা পশ্চিম মেদিনীপুর ঢুকে গেছি। এটা বাপিদা কত দূর এলাম? এটা কি পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর ঢুকে গেছি। আরে হ্যালো তো কর সবাই, আরে আমাদের রেকর্ডিং অন আছে। আরে তোরা দুজন মেয়ে এদিকে করে একটু ঝিলিক অ্যান্ড পম। আমার ভিডিও ক্রেডিটটা পুরো এর, হ্যাঁ, কারণ সারাক্ষণ করতে করতে এসছে দুটোনে গার্লফ্রেন্ড। সায়ন যথেষ্ট ভালো রাইড হয়েছে, সবকটা গাড়ি দাঁড়িয়ে। সামনে পালসার 150 নিয়ন আমার। আচ্ছা, দিস ইজ মাই চ্যানেল, এটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইন্দু চক্রবর্তী, রূপায়ণ। আচ্ছা, আমাদের গণমণির লোগোটা দেখানো হয়নি তো আপনাদের। ছবি না, ভিডিও চলছে। এই রূপায়ণ আমার চেড্ডি বেলাকার ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফ্রেন্ড। সব থেকে আগে আমি ক্যান্সেল করি, বাট সব থেকে এই ট্যুরটায় আমি আগে এসেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। সন্তু এ আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এটা হচ্ছে বিশ্বদীপ, আমার ডাকে ঘন্টা, আমার স্কুল ফ্রেন্ড। বাপিদা বস আমার অফিসের, এখনো স্টাইল মারছে। আর ওদিকে রাজ, চলো বস আপাতত একটুখানি খাওয়া দাওয়া হোক, চা ফা যা হোক একটু খাওয়া হোক, তারপর আবার নেক্সট রাইড। দেখা আসছিস বাবা, এসব ব্রিজ ভেঙে গেলে তো চাপ হয়ে যাবে যাতায়াত করা যাবে। ব্রিজটা তো দেখে মনে হয় না খুব পোক্ত ব্রিজ, যদি একটা ব্রিজ তৈরি হচ্ছে ঠিক কথা। বেশিক্ষণ হয়তো আর নয়, আমরা গণগণি থেকে দূরে অলমোস্ট এসে গেছি। না, এটা হাউস গেট জায়গা করতে গেছে।
ক্যানিয়ন যেটা বলে, ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন, ওয়েস্ট বেঙ্গলের শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলটা কথাটা বল। দেখা যাচ্ছে এটা শিলাবতী নদী, ওকে? জাস্ট 10 টাকা চার্জ করে হাইপার ভেলন রাজ। প্লিজ সাবস্ক্রাইব। এটা সিংহদুয়ার, এটা কালিয়া, এটা সিংহদুয়ার। শিলাবতী নদীর ধারে যাচ্ছি ক্যানিয়নের মধ্যে। রাজ আসছিস? তোরা কত বাকিরা? গনগনি কমপ্লিট। নেক্সট লোকেশন সেট আছে গুগল ম্যাপে ব্রিটিশ এয়ারপোর্ট। তো দেখা হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্ট গিয়ে আবার। গনগনি থেকে বেরোচ্ছি আমরা। রোডে উঠছি।
নেই অভিদা, প্লেন দেওয়া থাকবে না। এটা কি রানওয়ে ছিল? আচ্ছা, কমপ্লিট। আপাতত জয়পুর ফরেস্টে আছি, দেখতে পাচ্ছ। জয়পুর ফরেস্টে এখানেই আমরা একটা হোটেলে লাঞ্চ করে নিলাম। রুটি তরকা, যে ভাত খেলো বসে একটু আড্ডা দিচ্ছে, রিল্যাক্স হচ্ছি। এবার গাড়ি স্টার্ট দেবো 3:05-10 মধ্যে।
আর 2-3টে স্টপেজ দেবো হয়তো চা ফা খাওয়ার জন্য, করে স্ট্রেট বাড়ি। আর হয়তো লাইভ মানে আসবো না, আর ভিডিও কোনো শ্যুট হবে না, কমপ্লিট আমাদের ঘোরা, সোজা বাড়ি। ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি। আর লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে।